আমি একটা ফুলবাগানের কাছে বসে আছি। এখানে কত মানুষ এসে বসে বসে গল্প করে। একটা ফুল ছিলাম, ফুলটা হাতে নিয়ে বসে তাকালাম। আমার একটা প্রিয় মানুষ আছে, তাকে দিব বলে ফুলটা ছিঁড়েছিলাম। প্রিয় মানুষটা কাছে আসলো, আমার দিকে কেমন করে ড্যাব ড্যাব করে চেয়ে রইল। আনিকা মিনমিন করে বলল, ইচ্ছে করছে নাকটা টেনে ছিঁড়ে দিই। আমার নাক তোমাকে কি করেছে গো? আমার নাক ছিঁড়বে কেন? তোমার নাক কিছু করেনি। তোমার মোবাইল কোথায় জানো? কতটা ফোন দিয়েছি, তা জানবে কি করে? মনটা তো তোমার উদাসীন থাকে। ও বাবা, আমার মোবাইল বন্ধ হলো কখন গো? ঢং করো না। ঢং করতে এখন আমার ভালো লাগছে না। এখানে বসে বসে কি করছিলে? এমনি বসে আছিলাম, তেমন কিছু করিনি। তোমার মাথা থেকে ঘাম পড়ছে, নেও রুমালটা নেও, মাথাটা থেকে ঘাম পরিষ্কার করো। আনিকা রুমালটা নিয়ে ঘাম পরিষ্কার করতে লাগলো। আমি আনিকার দিকে চেয়ে রইলাম। আনিকার মুখটা লাল হয়ে গেছে। বিকেলবেলা আমি আর আনিকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নদীর পাড়ে যেতে থাকলাম। আমি আকাশের দিকে চেয়ে একটা পাখিকে দেখতে লাগলাম। আনিকা আমাকে বলল, কি দেখো? দুইটা পাখি। আনিকা অবাক হয়ে বলে, আমি তো একটা পাখি দেখতে পাচ্ছি। আমি মুচকে হাসি দিয়ে বললাম, আরেকটা পাখি তুমি। আনিকা মাথা নিচু করে হাঁটতে থাকলো। সারা বিকেলবেলা ঘুরলাম। সন্ধ্যাবেলা একটা রিক্সা করে আনিকার বাসায় তাকে দিয়ে আসতে লাগলাম। আনিকা আমার কাঁধে মাথাটা রাখলো, মাথা রেখে বলল, বিকেল বেলাটা অল্প সময় চলে যায় কেন? আমি মাথায় একটা থাপ্পড় দিয়ে বললাম, কাল তো আবার বিকেল আসবে। আনিকা এবার একটা মুচকি হাসি দিল, আমিও সাথে সাথে হাসি দিলাম। আমি একটা মোবাইল হাতে নিয়ে টিপাটিপি করতে লাগলাম। এমন সময় একটা মেয়ে আমার কাছে আসলো। আমার কাছে এসে বলে, আপনার নাম কি? আমি চোখ দুটো বড় বড় করে বললাম, মানেটা কি? মেয়েটা হাসি দিয়ে বলে, মাথার ওপর কাকের বাসা। তারপর মেয়েটা চলে গেল, কিন্তু তাতে কোনো সমস্যা ছিল না। আনিকা আমাকে দেখে ফেললো মেয়েটার সাথে কথা বলতে। আনিকা আমাকে ধমক দিয়ে বলে, মেয়েটা তোমার কি হয়? আমি চিনি না। রাগটা তুলবে না কিন্তু। মেয়েটা কে ছিল? মেয়েটাকে জিজ্ঞেস করতে হবে। মেয়েটাকে? মেয়েটার সাথে দাঁত বের করে হাসলে কেন? অপরিচিত মেয়ে হলে তো হাসতে না। ও বাবা, এইটা কেমন কথা? মেয়েটার কথায় আমার হাসি পেয়েছিল, তাই আমি হাসি দিয়েছি। ও, আমার সাথে এমন করে কোনোদিন হাসো? তুমি কি হাসির পাত্র যে আমি হাসবো? একদম চুপ করে থাকো, কোনো কথা বলবে না। আমি চুপ হয়ে বসে থাকলাম। কিছু বললে এখন রাগ করে ফেলবে। আনিকা চুপ থেকে বলল, মেয়েটার সাথে তোমার সম্পর্ক কিভাবে হলো? আমি রাগী ভাব নিয়ে বললাম, 10 মিনিট। 10 মিনিটের সম্পর্ক হয়ে গেল? মেয়েটা তো কিউট। হ্যাঁ, তুমি আমাকে রেখে অন্য মেয়ের সাথে প্রেম করবে? না রে বাবা, আমি তো তোমাকে ভালোবাসি। তোমার রুমালটা দাও, নাকের পানি পরিষ্কার করব। সি সি। দাও না গো। দিচ্ছি বাবা। একটা সুপারি গাছের কাছে আমি আর আনিকা দাঁড়িয়ে থাকলাম। আনিকা আজ একটু সাজসজ্জা করে এসেছে। চুলটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, চোখে কাজল দিয়েছে, কপালের মাঝখানে লাল টিপ দিয়েছে, কানের দুল, ঠোঁটে লাল লিপস্টিক, সাথে মুখে হালকা হালকা মেকআপ। আমি অপলকভাবে তাকিয়ে থাকলাম। আনিকা অন্য দিন থেকে আজ একটু আলাদা। আনিকাকে শাড়ি পরলে খুব ভালো লাগে। অল্প বয়স তো, তাই শাড়ি ভালো করে পরতে পারে না। আনিকা হাতে একটা ঘড়ি পরলো, হাতের অপূর্ব দৃশ্যটা ফুটে উঠেছে। আনিকা আমার হাতটা ধরে একটা টান দিয়ে হাঁটতে থাকলো। আমি সামনের দিকে চেয়েছে হাঁটতে থাকলাম। আনিকা এক পা দুপা করে হাঁটছে আর মাঝে মাঝে তাকাচ্ছে। চারপাশের গাছপালা আমার দিকে একবার তাকালো, আমাকে দেখে নিল। আমি কতটা বোকা! একটা রিক্সা ডাক দিয়ে আমাকে রিক্সায় উঠতে বলল। আমি উঠলাম। আনিকা আমার এক হাত তার এক হাতের সাথে নিয়ে কথা বলতে বলতে হাসতে থাকলো। আনিকার সাদা দাঁত দেখা যাচ্ছে। রিক্সাওয়ালা তার রিক্সা চালাচ্ছে। আনিকা খুব অদ্ভুত, আমার কাছে খুব অদ্ভুত মনে হয়। আনিকা পড়ার টেবিলে বসে বই পড়ছে। আনিকাকে দেখতে আমার খুব ইচ্ছে হলো, তাই তাদের বাসার জানালার কাছে গেলাম। আনিকাকে ফোন দিতেই আনিকা জানালা খুলে আমাকে বকা দিতে লাগলো। জানালা দিয়ে আমার চুলটা টেনে বলল, এত রাতে আমাকে দেখার ইচ্ছে হলো কেন? তোমার চাঁদনি মুখটা দেখতে। মা, তাই? জি গো। যাও বলছি, আমি পড়বো। আমি যাব না।
আমাদের বাসার কুকুরকে কি ডাক দেব? না গো, তোমার বাসার কুকুরটা তোমার থেকেও খুব মারাত্মক। আমাকে দেখলেই শুধু ঘেউ ঘেউ করে। ঘেউ ঘেউ করবে নাকি তোমাকে জামাই আদর করবে? তুমি যদি আমাকে চুরি করে নিয়ে যাও তখন কি হবে? তোমার যা ওজন, তোমাকে কোলে তুলে আমি নিব কি করে? কি বললে? যাও আমার বাসা থেকে, যাও বলছি। না গেলে কি করবে? দেখবে কি করব? হ্যাঁ, দেখব। আনিকা আমার চোখের সামনে জানালাটা লাগিয়ে দিল। আমিও চলে আসলাম। সেখানে দাঁড়িয়ে থেকে মশার কামড় খেয়ে কোনো লাভ নেই। পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন সময় দেখলাম আনিকা একটা রিক্সা উঠে আমার কাছে এলো। আমাকে বলল, তোমার সাহস হলো কি করে? আমি আমতা আমতা করে বললাম, আমি কি করলাম? আমার কান ধরে বলে, আমার ফুলবাগান থেকে গোলাপ ফুল কে চুরি করেছে? আমি বললাম আমি। সাথে সাথে জিব্বায় কামড় দিলাম। আমি একই বললাম, আমি জানি এখন বাঁচতে পারবো না, তাই কান ধরে দাঁড়িয়ে থাকলাম। আনিকা বলে, কান ধরলে কেন? ভয়ে গো, ভয়ে। আমি কি ভাগ? না তো, বাঘিনী। কি বললে? না তো, বলছি তুমি খুব ভালো মেয়ে। মিথ্যে কথা কইবে না, নইলে কান ধরিয়ে রেখে দেব। ফুটবলের মতো করে রং বদলে যাও কেন? ফুটবলের মতো করে তুমি রং বদলে যাও, আমি বদলাই না। শোনো, ফুটবল খেলতে গেলে শক্তি লাগে, সে শক্তি তোমার নাই। কি যে বলো, মানুষ আমাকে নেইমার বলে। নেইমার বাতাসের আগে উড়ে যায়। ধ্যাত, ভালো লাগে না। আমি সহ আমার 3 বন্ধু এক জায়গায় বসে গল্প করছি। আমি দাঁত বের করে হাঁটছি। আনিকা আমার শার্ট ধরে টানতে থাকলো। আমি রেগে বললাম, কি হয়েছে, এভাবে টানছো কেন? এখানে বসে বসে কি করছো? দেখতে পাচ্ছ না গল্প করছি? চলো আমার সাথে। আমি কোথায় যাব? এদেরকে ছেড়ে আমি যাব না। তুমি একা যাও। আমি তোমার কিছু না, এরা তোমার সব। এই কথা বলছো কেন? তাহলে চলো, আকাশটা আজ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে আসবে, আমি ভিজবো, তুমি যাও। ইস, কি যে বলো, জ্বর আসবে। চলো যাই। জ্বর আসলে আসবে, ওষুধ খেয়ে নিব। টাকা পাবে কোথায়? তোমার কাছ থেকে টাকা নিব না, আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে ওষুধ খেয়ে নিব। আকাশে পাখি উড়ে উড়ে তাদের বাসায় যাচ্ছে, তুমি যাবে না? আমি বলছি না আমি যাব না। আমি পাখি না, আমি হিমু। ইস রে জ্বালা, তুমি না গেলে আমি বৃষ্টি পানিতে ভিজে যাব। যখন আমার জ্বর আসবে তখন তুমি বুঝবে মজা। তুমি যাও তো, আমি যাব না। ছোট বাচ্চার মতো ব্যবহার করছো কেন? আমি বাচ্চা না, আমি বড় হয়েছি। তা তো আমি দেখতে পাচ্ছি কিরকম বড় হইছো। বড় হলে আমার কথা শুনতে। হ্যাঁ। আচ্ছা, কেঁদো না, চলো যাই। এই তো লক্ষ্মী ছেলে, চলো না একটা মোবাইল দিয়ে ফটো তুলি। ইস, মনটাই কয় কি যে করি। তুমি কি পাগলি নাকি, এই দুপুরবেলা ফটো তুলতে যাবে? তাহলে চলো রিক্সায় উড়ে উড়ে চলে যাই অচিনপুরে। তা করা যায়। হি 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 হি। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।